الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام قال الله سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে পৃথিবীর জায়গাগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ রব্বুল আলামিন অনেকগুলো দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, যে দায়িত্বগুলো পালন করা একজন ঈমানদারের উপরে ফরজ। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সময়ের কসম, যে নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। তবে ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে সত্যের পথে, হকের পথে থাকার জন্য সৎ উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং একে অপরকে তারা সবর, ধৈর্যের সৎ উপদেশ দিয়েছে এবং ধৈর্য ধারণ করেছে। এই চার শ্রেণীর ব্যক্তি ব্যতীত বাকি পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আমাদের ঈমান নামক দৌলত দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। তাহলে এক নাম্বার আমাদের মধ্যে চলে আসলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু এই চার শ্রেণীর, চার গুণের মানুষ ক্ষতিগ্রস্ত না। তার মধ্যে এক নাম্বার যেই গুণ, এক নাম্বার যেই শ্রেণী, তারা হলো ঈমানদার। আমরা সকলে ঈমানদার। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম, ক্ষতিগ্রস্ত না, বিফল না, এমন ব্যক্তিদের গুণ বর্ণনা করে বলেছেন, ওয়া আমিলুস সলিহাত, তারা নেক আমল করে। নেক আমল, পৃথিবীর মধ্যে যত কিছু নেক আমল রয়েছে, ঈমানের পরে ইবাদতের মধ্যে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত, নেক আমলের নাম হচ্ছে নামাজ। এই নামাজ ইসলামের মধ্যে এতটাই গুরুত্বপূর্ণ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মূল ভিত্তি যে পাঁচটি, এই পাঁচটির মধ্যে নামাজকে 2 নম্বরে রেখেছে। অর্থাৎ একজন মানুষ যখন ঈমান আনবে, একজন মানুষ যখন আল্লাহ এবং তার রাসূলের প্রতি, পরকালের প্রতি, অন্যান্য যে সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনায়ন করা দরকার, সেই বিষয়গুলোর উপরে যখন ঈমান আনবে, তখন তার প্রথম দায়িত্ব, প্রথম কাজ, প্রথম ওয়ার্ক হচ্ছে সে আল্লাহর দরবারে শুকরিয়াতান, সে আল্লাহর দরবারে আল্লাহর হুকুম পালনার্থে তার উপরে যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এই 5 ওয়াক্ত ফরজ নামাজ সে কন্টিনিউ করবে, রেগুলারলি সে আদায় করবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমান 3 জিনিসের নাম। ঈমানটা হলো অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আর আমলে বাস্তবায়ন করা। ঈমান কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। এক, অন্তরে বিশ্বাস করা। অন্তরে বিশ্বাস করব, আমার অন্তর এবং আমার মুখ এক হতে হবে। আমার ভিতরে আছে একটা, মুখ দিয়ে বের হয় আরেকটা, এটা হলে কিন্তু অন্তর আর মুখের কোনো মিল নাই। এজন্য ঈমানের ব্যাপারটি বলা হয়েছে
ঈমান তোমাকে অন্তর দিয়ে অনুধাবন করতে হবে, বুঝতে হবে। 2 নম্বরে তুমি যে সত্য জিনিসটা উপলব্ধি করতে পেরেছো, এই সত্য জিনিসটাকে মানুষের সামনে আল্লাহর দেওয়া জবান দিয়ে স্বীকার করতে হবে যে আমি এক আল্লাহতে বিশ্বাস করেছি, খাতামুন নবিয়্যিনের উপরে আমি ঈমান এনেছি, অন্যান্য প্রত্যেকটা বিষয়ের উপরে আমি ঈমান এনেছি। এটা তোমাকে মুখ দিয়ে স্বীকারোক্তি দিতে হবে। তোমার অন্তরে আছে, মুখে আছে, কিন্তু তোমার আমলের মধ্যে যদি না আসে, অর্থাৎ তোমার অন্তরে একরকম, মুখেও সেই রকম, কিন্তু তোমার আমল, তোমার কার্যকলাপ, তোমার লেনদেন, তোমার মুআমালা, তোমার উঠা বসা, তোমার প্রত্যেকটা জিন্দেগি কেমন যেন ঈমান বিরোধী হয়ে যায়, এইরকম করলে হবে না। বরং অন্তরে যেটা আছে সেটাই মুখ দিয়ে স্বীকার করতে হবে। মুখ এবং অন্তর যখন ঠিক হয়ে যাবে, এরপরে তোমার বাস্তব জীবনে, ব্যক্তি জীবন থেকে নিয়ে প্রত্যেকটা জীবনে তোমাকে ইসলামের প্রত্যেকটা হুকুম মেনে চলতে হবে। এটাই ঈমানের বহির প্রকাশ। এখন আমি যদি মনে করি যে আমি আল্লাহর ওলি, আমি দাবি করতেই পারি, আমার অন্তরে অন্তরে আমি বিশ্বাস করতেও পারি, কিন্তু আমি আল্লাহর ওলি হওয়ার যেই গুণগুলো দরকার আমার ভিতরে বাস্তবতার সাথে, আমার মধ্যে যদি তার মধ্যে কোনোটাই না থাকে, তাহলে কি আপনারা আমাকে আল্লাহর ওলি বলবেন? বলবেন না। এখন আমি নামাজি, আমি অন্তরে অন্তরে নামাজি, আমি মুখেও বলতেছি আমি একজন মুসল্লি। এখন আমি যদি নামাজ না পড়ি, আপনি কি আমাকে মুসল্লি বলবেন? আমি মনে মনে ধারণা করতেছি যে আমি একজন হাজি, আমি মুখেও আমি দাবি করতেছি আমি একজন হাজি, কিন্তু আমি যদি হজ না করি, তাহলে আপনারা কি আমাকে হাজি বলবেন? ঠিক তেমনি ভাবে একজন মানুষ যখন অন্তর দিয়ে বিশ্বাস করবে সে একজন ঈমানদার, মুখ দিয়ে স্বীকার করবে, এবং তার বাস্তবতার সাথে, আমলের সাথে, তার প্রত্যেকটা কাজের সাথে যখন ঈমানের এই গুণাবলীগুলো প্রদর্শিত হবে, তখন একজন মানুষকে তাকে ঈমানদার বলে ঘোষণা করা যাবে। আর শুধুমাত্র অন্তরে ঈমান, মুখে ঈমান, কিন্তু বাস্তবতার সাথে যদি ঈমান না হয়, পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি হতে পারবে না। এজন্য আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, নেক আমল করার জন্য। নেক আমলের মধ্যে ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে নামাজ আদায় করা। আজকে আমরা, আমাদের সব ঠিক আছে, আমরা সবই আমাদের চলে, কিন্তু আমাদের নামাজ চলে না। আমার ব্যবসা ঠিক মতো চলতেছে, আমার ফ্যামিলি ঠিক মতো চলতেছে, আমার ফসল ঠিক মতো হইতেছে, আমার চাকরি ঠিক চলতেছে, আমার যাবতীয় সমস্ত কাজ টাইম টু টাইম হচ্ছে, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে আমরা যেই প্রথম দায়িত্ব আমার উপরে, আপনার উপরে ছিল, এই প্রথম দায়িত্ব আপনি আর আমি পালন করছি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআর মধ্যে বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। হে আমার বান্দারা, যখন নামাজ আদায় করা হয়ে যাবে, যখন তোমরা নামাজ পড়ে ফেলবে, তখন আর মসজিদের মধ্যে বসে থেকো না, তুমি আর ঘরের মধ্যে বসে বসে জিকির করো না। ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, এবং আল্লাহ তাআলার অধিক পরিমাণে তোমরা জিকির আজগার করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরাই সফলকাম হয়ে যাবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কি রিজিক অন্বেষণ করতে যেতে বলেছে? প্রথমেই কি ঘুম থেকে উঠে ব্যবসায় যেতে বলেছে? প্রথমেই কি ঘুম থেকে উঠে চাকরিতে যেতে বলেছে? বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, প্রথমে তুমি নামাজ আদায় করো, এরপরে তুমি রিজিক অন্বেষণ করার জন্য যে যেভাবে দরকার সেভাবে যাও, অন্বেষণ করো, আল্লাহর কাছে অনুগ্রহ তালাশ করো, আল্লাহর জিকির বেশি বেশি করো, তাহলে আমি তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব, আমি তোমাকে সফল কাম করে দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আমাদেরকে নামাজ খুবই গুরুত্বের সাথে পড়তে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে মানুষ 92% মুসলমান। আমরা আমাদের বাংলাদেশের আদমশুমারি অনুযায়ী 92% মুসলমানের মধ্যে কয় পার্সেন্ট আমরা নামাজি আছি? আমরা যারা নামাজি আছি, এই নামাজিদের মধ্যেও তো নিয়মিত নামাজি কয়জন আছে?
আবার নিয়মিত নামাজের মধ্যে কার কার নামাজ কবুল হচ্ছে এই শ্রেণীতে আমরা কয়েকজন আছি? একটু ভাবার দরকার, একটু চিন্তা করার দরকার যে আমি কি নামাজটি পড়ছি, এই নামাজটাকে আমার হচ্ছে কিনা, আমার নামাজটা কি কবুল যোগ্য হচ্ছে কিনা, নামাজ কবুল হওয়ার জন্য যেই যেই জিনিসগুলো দরকার আমার মধ্যে কি সেগুলো আছে কিনা, এগুলো আমাদের দরকার আছে না? না আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারা 238 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজ আদায় করো, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে তোমরা যত্নশীল হও, বিশেষ করে তোমরা মধ্যমবর্তী যেই নামাজ, এই নামাজের ব্যাপারে তোমরা আরো বেশি যত্নশীল হও, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং আল্লাহ তাআলার জন্য তোমরা বিনয়ের সাথে দণ্ডায়মান হয়ে যাও, দাঁড়িয়ে যাও, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আমাদেরকে নামাজের প্রতি অবহেলা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই নামাজিগুলো অবহেলা করে, যেই নামাজিগুলো অলসতা করে, যেই নামাজি বান্দারা মানুষদেরকে নামাজ দেখানোর জন্য পড়ে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজি ব্যক্তিদের জন্য ধ্বংস, অর্থাৎ তাদের জন্য ধ্বংস অবধারিত। কাদের জন্য? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেই নামাজিরা তাদের নামাজের ব্যাপারে গাফেল, উদাসীন, একেবারে নামাজের মধ্যে অমনোযোগী। আল্লাযীনা হুম ইউরাউন, এবং ওই সমস্ত নামাজি যারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করে, এই সমস্ত মুসল্লিদেরকে আল্লাহ তাআলা পক্ষ থেকে ধ্বংস হোক এই দুঃসংবাদ আগে থেকেই দিয়ে দিয়েছেন। এজন্য আমার ভাইয়েরা, আমরা নামাজ পড়বো কাকে খুশি করার জন্য? নামাজ পড়বো যত্ন সহকারে, নামাজ পড়বো গুরুত্ব সহকারে, নামাজ পড়বো মনোযোগ সহকারে, একমাত্র আল্লাহর ভয়ে খুশু এবং খুজু নিয়ে আমরা নামাজ আদায় করব। আল্লাহর ভয়ে নামাজ আদায় করব, কাউকে দেখানোর জন্য নামাজ আদায় করব না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তার মিসাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে বলে দিয়েছেন। বুখারী শরীফের 528 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 667 নম্বর হাদিস। হাদিসের মধ্যে নবী বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন। আল্লাহর নবী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের কি ধারণা বা তোমাদের এখানে মতামত কি, যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে, ঘরের সামনে, দরজার সামনে একটি নহর থাকে, একটা কূপ থাকে, একটি পুকুর থাকে, যেই পুকুর থেকে কোনো ব্যক্তি 5 বার দিনের বেলায় 5 বার যদি গোসল করে, হাল ইয়াবকি মিন দারনিহি, এই 5 বার দিনের মধ্যে গোসল করার কারণে বলতো ওই ব্যক্তির শরীরের মধ্যে কি কোনো ধরনের অনাপাকি থাকবে? ওই ব্যক্তির শরীরের মধ্যে কি কোনো রকম ময়লা থাকবে? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম উত্তর দিলেন, ক্বালু লা ইয়াবকি মিন দারনিহি শাইউন। হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো ব্যক্তির দরজার সামনে একটি কূপ থাকে, একটি পুকুর থাকে, আর সেই পুকুর থেকে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে, ওই ব্যক্তির শরীরের মধ্যে একটু ময়লা, একটি নাপাকিও থাকার কোনো সম্ভাবনা নাই, থাকবে না। আল্লাহর নবী তখন সাহাবীদের থেকেই উত্তর পেলেন। নবী বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি, এটা হলো 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তিটা গুরুত্ব সহকারে আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি দায়িত্বের সাথে মনোযোগ সহকারে আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করে, তাহলে ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ওই ব্যক্তির জীবন থেকে, ওই ব্যক্তির শরীর থেকে, ওই ব্যক্তির আমলনামা থেকে সমস্ত গুনাহগুলোকে এভাবে দূর করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের শরীরের মধ্যে আলাদা একটা ফ্রেশনেস ভাব থাকে কি থাকে না?
5 ওয়াক্ত নামাজ আপনি যখন পড়েন, আপনি 5 বার যখন গোসল করছেন, গোসল না, আমরা যখন অজু করি, অজু করার পরে শরীরের মধ্যে একটা শীতলতা আসে কি আসে না? শীতলতা অনুভব হয়। একজন ব্যক্তি যখন গর্দান মাসেহ করে, এখানে ইসলামিক যারা স্কলার তারা এটাকে ব্যাখ্যা এভাবে করেছে, যদি কোনো ব্যক্তি 5 বার 5 ওয়াক্ত গর্দান মাসেহ করেন, তাহলে এই ব্যক্তিটার স্ট্রোক হবে না। তার কারণ এই স্ট্রোক হয় রগগুলো গরম হয়ে যাওয়ার কারণে। আর যখন 5 বেলা সে মাসেহ করবে, এই ঠান্ডা হাত, ভিজা হাতটা যখন এই রগের উপরে পড়বে, তখন রগটা, গরম রগ ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আমরা 5 ওয়াক্ত যে নামাজ আদায় করছি, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। অন্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক রোজা থেকে আরেক রোজা পর্যন্ত মধ্যবর্তী সময়ের মধ্যে একজন ইমানদার, একজন নামাজি, একজন সিয়াম পালনকারী ব্যক্তি যতগুলো গুনাহ করে, অর্থাৎ সগীরা গুনাহ যতগুলো হয়, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ আদায় করার কারণে মধ্যবর্তী সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে নামাজ আদায় করতে হবে মনোযোগ সহকারে। এরপরে তাবরানীর 1859 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। যে রোজ কিয়ামতের দিন সর্বপ্রথম যেই বিষয়ের হিসাব শুরু হবে সেটা হলো নামাজ। ফাইন সলুহাত সলাহা সাইরু আমালিহি। যদি কারো নামাজের হিসাব ঠিক হয়ে যায়, যদি কারো নামাজের হিসাব ঠিক হয়ে যায়, অর্থাৎ যদি কোনো ব্যক্তির আমলনামার মধ্যে নামাজগুলো ঠিক মতো থেকে যায়, নামাজের হিসাব পুঙ্খানুপুঙ্খানু হয়ে যায়, তাহলে তার বাকি যে আমলগুলোর মধ্যে ত্রুটি রয়েছে, সমস্ত ত্রুটিপূর্ণ আমলকে আল্লাহ তাআলা সব ত্রুটি মুক্ত করে সমস্ত আমলগুলোকে আল্লাহ সংশোধন করে নিবে, কবুল করে নিবে, গ্রহণ করে নিবে। সুবহানাল্লাহ, জোরে কর। আর আপনি নামাজ ব্যতীত যতই দান করেছেন, যতই হজ করেছেন, যতই উমরা করেছেন, যতই সেবামূলক কাজ করেছেন, কিন্তু আপনার আমলনামার মধ্যে যদি নামাজের হিসাবটার মধ্যে গরমিল হয়ে যায়, তাহলে রাসূল বলেন, ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। তাহলে ওই ব্যক্তির নামাজের মধ্যে গরমিল থাকার কারণে সমস্ত কাজ, সমস্ত আমলের মধ্যে গরমিল হয়ে যাবে, অর্থাৎ সমস্ত আমল সেদিন নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে গুরুত্বের সাথে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে রোজ কিয়ামতের দিন আমাদের আমল যেন এই নামাজের হিসাবের মধ্যে যেন কোনো ত্রুটি না থাকে। আল্লাহ তাআলা যেন আমাদের নামাজগুলোকে কবুল করে নেন, আমাদের আমলগুলোকে যেন আল্লাহ সহিহ করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, এত ফজিলতের পরেও যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করতে না পারে, নামাজ আদায় না করে, নামাজ যদি ছেড়ে দেয়, তাহলে তার কি হবে? এই বিষয়টিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআন এবং হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কিয়ামতের দিন বিভীষিকাময় সেই কঠিন দিনে বেনামাজিরা সবচাইতে বেশি অপমানিত, অপদস্থ হবে, সবচাইতে বেশি লজ্জা পাবে, সবচাইতে বেশি অপমান হবে। কারণ হলো রোজ কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সমবেত সমস্ত মানুষগুলোকে এক জায়গায় একত্রিত করে বলবে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমাকে না দেখে তোমরা সিজদা করেছো। ও আমার প্রিয় বান্দারা, রাতের আধারে উঠে নিজের ঘুমকে হারাম করে দিয়ে তোমার প্রিয়তমা স্ত্রীর পাশ থেকে উঠে তুমি আমার জন্য রাতের গভীরে ফজরের নামাজ আদায় করেছো, তাহাজ্জুদের নামাজ আদায় করেছো, সমস্ত কাজকে পিছনে ফেলে তুমি যে নামাজ আদায় করেছো, এই তো তুমি দুনিয়ায় বসে আমাকে না দেখে আমাকে সিজদা দিয়েছো রে বান্দা। আজকে এমন একটা দিন, যেই দিন তুমি আমার কুদরতি পায়ে দেখে দেখে সিজদা দিবে। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর কুদরতি পায়ে আমরা সিজদা দেই কি দেই না? নাকি আমরা আন্দাজে সিজদা দেই?
আন্দাজে সেজদা দেন? সেজদাটা কোথায় দিচ্ছি আমরা? সেজদা কোথায় দিচ্ছি? আল্লাহর কুদরতি পায়ে। এখন আল্লাহর কুদরতি পাকে আমরা দেখেছি, দেখি নাই, তারপরেও কি ভয়, কি আগ্রহ, কি মনোযোগ, কি খুশু, কি খুজু নিয়ে আমরা আল্লাহর সামনে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিচ্ছি। আর ওই দিন, যেই দিন আমরা কোনোদিন যাকে দেখি নাই, যার কুদরতি পা দেখি নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তার পায়ের গোছা থেকে যখন কাপড় সরিয়ে বলবে, নে বান্দা, না দেখা সেজদা দিছিস, আজকে তুই দেখা দেখা সেজদা দে, আনন্দের শেষ থাকবে? সুবহানাল্লাহ কবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যেন এই খুশ নসিব আমাদেরকে দান করেন, সকাল বলেন আমিন। আমার ভাইয়েরা, যেই দিন এত আবেগ, ভালোবাসা, আগ্রহ নিয়ে নামাজ পড়ছি যেই রব্বুল আলামিনের জন্য, সেই রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, নে আমার পায়ে সেজদা দে। নামাজি বান্দারা কি আর বসে থাকতে পারবে? নামাজি বান্দারা বসে থাকতে পারবে? আজকে সুযোগ পেয়েছি আল্লাহর কুদরতি পায়ে সরাসরি সেজদা দিব, সাথে সাথে সেজদার মধ্যে লুটিয়ে পড়বে, সুবহানাল্লাহ। কিন্তু যেই বান্দাগুলোকে মসজিদ থেকে ডাকার পরেও নামাজে আসতো না, যেই বান্দাগুলো আজানের শব্দ শুনে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতো, যেই বান্দাগুলো আজানের শব্দ শোনার পরেও ক্ষেতের মধ্যে কাজ করত, ব্যবসা বাণিজ্যের অজুহাতে যেই মানুষগুলো মসজিদে আসতো না, নামাজে আসতো না, চাকরি বাকরি বসের ভয়ে নামাজ পড়তো না, ওই বেনামাজি ব্যক্তিরা ওই দিন আর আল্লাহর সামনে সেজদা দিতে পারবে না। সেই দিন মানুষগুলোর এই পিঠগুলো কাঠের চাইতেও শক্ত হয়ে যাবে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। কাঠটা কি সেজদা দিতে পারে? রুকু দিতে পারে? পারে না। এজন্য আমাদেরকে যদি ওই দিন নিজের পিঠকে নরম রাখা যায়, সেজদা করার উপযোগী রাখতে হয়, এই দুনিয়াতে নামাজ পড়ার দরকার আছে না নাই? নাকি নামাজের টাইমে শুধুমাত্র চার দোকানে বসে বসে চা খাবো, সিগারেটের পিছনে চুমা দিতে দিতে টাইম পাস করব, আর ইমাম সাহেব কি করলো, মুয়াজ্জিন সাহেব কি করলো, কমিটি কি হইলো, কার বউ গেল, কার বউ আসলো, এইগুলো নিয়ে সমাজের মধ্যে যা কিছু আছে সেইগুলো নিয়ে মাথা ব্যথা করে চার দোকানে টাইম পাস করব? এটা করব? নাকি নামাজের টাইম হয়ে যাওয়ার সাথে সাথে মসজিদে চলে আসবো? রাজি আছি তো ইনশাআল্লাহ? কোন ধরনের সমালোচনা করা যাবে না। কোন সমস্যা যদি থাকে, আপনি যার সমস্যা তার কাছে এসে সরাসরি কথা বলেন ভদ্রতার সাথে। যে কোনো সমস্যা থাকতেই পারে, আপনি তার সাথে কথা না বলে আপনি যদি জল ঘোলা করেন, কোনো ফায়দা হবে? ফায়দা হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রোজ কিয়ামতের ময়দানে তার বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার বান্দারা, আয় আয় আয়, তোরা দুনিয়ার মধ্যে তো আমাকে না দেখে সেজদা দিয়েছিস, আজকে আমার পায়ের গোছাটা আমি সরিয়ে দিলাম কাপড়, আমার কুদরতি পায়ে তোরা সেজদা দে। কিন্তু ওই দিন বেনামাজি যারা, সেদিন তাদের কি অবস্থা হবে? রব্বুল আলামিন কুরআনুল কারীমের 68 নাম্বার 68 নাম্বার সূরা সূরাতুল কলামের 42 থেকে 43 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সেটা তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমার পায়ের গোছা থেকে কাপড়কে সরিয়ে দিয়ে আমি আমার পায়ের গোছাকে আমি অনাবৃত করে দেব। ওয়ায়ুদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিবুন, এবং সমস্ত মানুষ যারা থাকবে ওই মানুষগুলোকে আমি সেজদা করার প্রতি আহ্বান করব। অর্থাৎ দুনিয়ার মধ্যে তোরা সেজদা করেছিস, আমাকে দেখিস না, আজকে আমার কুদরতি পা দেখে দেখে তোরা সেজদা কর। সেজদা যখন করতে বলবো, যারা সেজদায় দুনিয়ার মধ্যে লুটে পড়তো, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতো, যেই মানুষগুলো মসজিদ থেকে আজান হওয়ার পরে বাড়িতে বসে থাকতে পারতো না, ঘুমিয়ে থাকতে পারতো না, ব্যবসা বাণিজ্য করতে পারতো না, ওই মানুষগুলো সেদিন আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবে। আর যেই সমস্ত মানুষ আজান কানে যেত না,
আজান শোনার পরেও মসজিদে আসতো না, সবকিছুই স্বাভাবিক ছিল। এই মানুষগুলো ফালা ইয়াস্তাতিউন, এই বেনামাজির গোষ্ঠী সেই দিন আল্লাহকে সিজদা দিতে পারবে না। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। বলেন তো, সবাই এক জায়গায় উপস্থিত, এখন আল্লাহ রাব্বুল আলামিন সিজদা দিতে বলেছে, এখন কেউ কেউ সিজদা দিতে পারতেছে আর কেউ কেউ সিজদা দিতে পারছে না। যারা দিতে পারতেছে না তাদের তো খুব আনন্দ, তাদের খুব আনন্দ না? আনন্দ নাকি অবস্থা খারাপ? না, আমাদের দেশে আনন্দ। ধর্ষণ করে সেঞ্চুরি পুরায়, এরপর আবার মিষ্টি খাওয়ায়, আনন্দ না? মাদক বিক্রি করে জেলে যায়, জেল থেকে বের হওয়ার সময় আবার ফুলের মালা পায়, আনন্দ না? বড় সন্ত্রাসের বাবা সে মানুষদেরকে বলে কি তুই আমাকে চিনোস, আমার ছেলে কিন্তু অমুক, তোর কিন্তু খবর আছে, আনন্দ না? দুনিয়াতে আনন্দ, কিয়ামতের দিন আনন্দ। মায়ের খাইতে খাইতে একবারে মাজা ভেঙে যাবে একেবারে। বড় গাঁজাখোর, বড় ফেন্সিডিল খোর, সে মনে করে আমার চাইতে বড় এলাকায় কি আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, যখন নামাজিরা সিজদা দিবে আর বেনামাজিরা সিজদা দিতে পারবে না, বেনামাজির অবস্থা কি হবে এটাও আমি বলবো না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে সেই কথাটা আল্লাহ তুলে ধরে দিয়েছেন। আল্লাহ বলেন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজিরা যখন সিজদা দিয়ে দিবে আর বেনামাজিরা যখন সিজদা দিতে পারবে না, বেনামাজির অবস্থা কি হবে? খাশিয়াতান আবসারুহুম, ভয়ে তাদের চক্ষুগুলো অবনত হয়ে যাবে। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। এতক্ষণ গলা উঁচা ছিল, গলা নিচা হয়ে যাইব। এরপরে আল্লাহ বলেন তারহাকুহুম যিল্লাহ, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে অপমান আঁকড়ে ধরবে। অর্থাৎ নামাজ যদি না পড়ে দুনিয়ার মধ্যে, কিয়ামতের দিন সিজদা দিতে পারবে না। সিজদা না দেওয়ার কারণে এই লোকগুলোর চেহারা অবনত হয়ে যাবে, চক্ষু অবনত হয়ে যাবে এবং অপমান তাদেরকে আঁকড়ে ধরবে। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। কেন কেন এই মানুষগুলো কেন এমন অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদ, অথচ তারা দুনিয়ার মধ্যে যখন তাদেরকে সিজদা দেওয়ার জন্য ডাকা হইতো, ওয়াহুম সালিমুন, তারা সুস্থ ছিল, সবল ছিল, সামর্থ্যবান ছিল, কিন্তু তারপরেও তারা সিজদা দেয় নাই। সিজদা যেহেতু দুনিয়ার মধ্যে আমারে না দেখা দিতে পারো নাই, আজ কিয়ামতের ময়দানে আমার সামনে থাকা সত্ত্বেও তুমি সিজদা দিতে পারবা না, পিঠটাকে আমি কাঠের চাইতেও শক্ত বানায়া দিব। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, যারা নামাজ পড়ে না, নামাজের মধ্যে অলসতা, নামাজের মধ্যে মনোযোগ নেই, আমাদের একটু সচেতন হওয়া দরকার আছে না নেই? একটু সময় পেলেই আমরা গল্প করি, একটু সময় পেলে নামাজ পড়ার চেষ্টা করি না। এজন্য আমাদেরকে খুব খেয়াল করতে হবে। আমার ভাইরা, আমার যুবক ভাইরা, আরেকটু কথা বলি। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেছেন যে যেই ব্যক্তিগুলো সিজদা দিবে, বলেন তো, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহর দরবারে যেই দিন যেই মানুষগুলো সিজদা দিতে পারবে, তাদের চেহারাগুলো বরফের চাইতেও উজ্জ্বল হয়ে যাবে। আর একটু আস্তে কর না। চেহারাটা উজ্জ্বল করার জন্য কত ক্রিম আর কত পাউডার আর কত কিছু লাগাই, আর আল্লাহর দরবারে সিজদা দিলে আমাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ কবেন না? এরপরে যারা সিজদা দিতে পারবে না তাদের চেহারা তো আরো উজ্জ্বল, তাদের চেহারা কালো কুৎসিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। আমার যুবক ভাইয়েরা, কি দরকার তোমার শুধু ঘোরাফেরা করে? আসো নামাজে। আমার বুড়া বাবাজিরা, আপনাদের কি হলো? এক পায়ের দুই পা তো কবরেই চলে গিয়েছে, এরপরও নামাজ পড়তে ভালো লাগে না?
নাকি যেই কথাগুলো বললাম একটাও মিথ্যা? একটাও মিথ্যা। প্রত্যেকটা কোরআন এবং হাদিসের আলোকে কথা বলেছি। আমি শুধুমাত্র সরল বাংলা অনুবাদটা আপনাদের সামনে করতেছি। যদি বলেন যে মিথ্যা, তাহলে আপনার নামাজ পড়ার দরকার নেই, আপনার মুআমালা আল্লাহর সাথে আপনি কইলেন। আর যদি মনে করেন যেটা সত্য, তাহলে আপনি আসেন নামাজে। আপনার ব্যবসায় আপনাকে সেদিন বাঁচাতে পারবে না, আপনার ফ্যামিলি আপনাকে সেদিন বাঁচাতে পারবে না, আপনার চাকরি বাকরি কোনো কিছু আপনাকে বাঁচাইতে পারবে না। যদি বাঁচতে হয় জাহান্নাম থেকে, তাহলে অতি দ্রুত সব কিছুকে লাথি মেরে আল্লাহর ঘরে মসজিদে চলে আসেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকালে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রোজ হাসরের ময়দানে যখন ফায়সালা করে দিবে কারা কারা জান্নাতে আর কারা কারা জাহান্নামে, কাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, কাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। যখন জান্নাতীরা ডান হাতে আমলনামা পাওয়ার পরে জান্নাতে চলে যাবে, আর জাহান্নামীরা বাম হাতে আমলনামা পাওয়ার পরে ওই জাহান্নাম নামক ভয়াবহ জায়গার মধ্যে চলে যাবে। তখন জান্নাতি মানুষগুলা ওই জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ও ভাই জাহান্নামী, তুমি কেন জাহান্নামে গেলা? একসাথেই তো মতি মার্কেটে আমরা বাজার করতাম, একসাথেই তো চৌরাস্তা গিয়ে আমরা একসাথে মার্কেট করতাম, একসাথে কড্ডা বাজারে গিয়ে খেলাধুলা করতাম, একসাথেই ফসল লাগাইতাম, একসাথেই ফসল কাটতাম। ও দোস্ত, কি কারণে আজকে তুমি জাহান্নামে গেলা আর আমি জান্নাতের মধ্যে এলাম? জাহান্নামীরা সেই দিন কি জবাব দিবে? ওই জবাবগুলো যদি আমাদের মধ্যে ওই খারাপ গুণগুলো যদি থাকে, তাহলে জাহান্নামে যাওয়ার খারাপ গুণগুলো যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহর ওয়াস্তে সারা যাবে তো? জোরে কোন সারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নামে যাওয়ার গুণগুলো বর্জন করে জান্নাতি মানুষ হিসেবে আমাদেরকে কবুল করেন। সকালে বলেন আমিন। সূরাতুল মুদ্দাসসিরের 38 নম্বর আয়াতে কারিমার মধ্য থেকে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ তার আমল নামা নিয়ে আবদ্ধ থাকবে, অর্থাৎ যার যার আমল নিয়ে সেই ব্যস্ত থাকবে, চিন্তা পেরেশানির মধ্যে থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে ওই ব্যক্তিদের মতো আনন্দিত আর কেউ হবে না। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার ভাইরা, যখন ডান হাতে আমলনামা পেয়ে যাবে, তখন তাদের ঠিকানা আল্লাহ কোথায় দিবে? আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের মধ্যে তাদের ঠিকানা করে দেওয়া হবে। যখন তারা জান্নাতের মধ্যে চলে যাবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, ওই মুজরিম অর্থাৎ পাপিষ্ঠ জাহান্নামীদেরকে তারা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর, ও ভাই তোমাকে কোন জিনিস ওই সাকরের মধ্যে নিয়ে গেল? কোন কারণে তুমি জাহান্নামের মধ্যে গেলা? কোন কারণে তুমি আজকে ওই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছো? ও ভাই, কি এমন দোষ তুমি করেছো? তখন ওই জাহান্নামী ব্যক্তি জান্নাতি ব্যক্তির প্রশ্নের উত্তরে 4টি কথা বলবে। 1 নম্বরে তারা বলবে, ক্বালু, ওই জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না, যার কারণে আমরা আজকে জাহান্নামী। বলেন তো মুসল্লি মানে কি? জোরে কোন, আরো জোরে। নামাজি। মুসল্লি মানে কি? নামাজি। অর্থাৎ আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। নামাজি না থাকলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। তাহলে 1 নাম্বার গুণটা আমাদের মধ্যে আছে। একটু খেয়াল করেন তো, এই চাহাটার মধ্যে কত পার্সেন্ট জান্নাতি আর কত পার্সেন্ট জাহান্নামী? ক্যালকুলেশন আপনি নিজেই করতে পারবেন। আবার কইরেন না, কইরার জন্য কইরেন না যে তুই নামাজ পড়িস না, তুই জাহান্নামী, এটাও কম যাইব না। আমরা তো মনে নামাজ পড়িরা একজন একটু নামাজ কালাম বেশি পড়লে আমরা নিজেরা খুব বড় মনে করি, আমি নামাজি মানে আমি জান্নাতি। এই অহংকারটা যেন আমাদের মধ্যে না আসে। তাহলে জাহান্নামে যাওয়ার 4টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ কি? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। মুসল্লি না থাকলে জাহান্নামে যেতে হবে। কথাটা মুল্লার নাকি আল্লাহ? এখন আপনি নামাজ পড়বেন নাকি পড়বেন না, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, আপনার ব্যাপার। আমার রিকোয়েস্ট সেটা হলো আপনি জান্নাতে যাওয়ার জন্য মসজিদে আসেন, নামাজ আদায় করেন। 2 নাম্বার, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন,
দুই নাম্বার যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়েছে সেটা হলো লাম নাকুম নুতঈমুল মিসকিন, আমরা মিসকিন, অসহায়, গরিব, ফকির মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। এতিমদের যেই হক, এই হক আদায় করতাম না। গরিবের যেই হক, এগুলো আমরা আদায় করতাম না। কোথাও দাওয়াত দিলে গরিবরা চান্স পায় না, দাওয়াত দিলে চান্স পায় প্রথম সারির মানুষ। বুঝে আসছে? খেয়াল করেছেন? অনেক জায়গায় তো এমনও অবস্থা, মানুষ মারা গেলে মানুষের এই জিয়াফত খাওয়ার উপযুক্ত করা জানেন? একটু বলি, আবার কইেন না হুজুর আপনি আমার রিজিক মাইরা দিলেন। আপনি হারাম খাবেন, ওটা তো আপনার রিজিক না, ওটা তো হারাম। তো হারাম, আরেকজনের হক আপনি খেয়ে ফেলবেন। একজন গরিবের হক আপনি বড় লোক খাবেন, এটা কেন পাইছেন? আপনি গরিবের জমি আপনি খেতে পারবেন? পারবেন না। এটা খেয়াল করতে হবে। গরিব, মিসকিন, এতিম, অসহায়, ফকির, এদের হক হচ্ছে গরিব মানুষ যখন একজন মানুষ মারা যায় তার খাবার যদি করে তাহলে তারা খেতে পারবে। সেখানে বড় লোক যাদের উপর যাকাত খরচ তারা খাইতে পারবে না, এটা তার জন্য হারাম। এটা মাসালা বুঝতে হবে। এই জন্য গরিবদেরকে বাদ দিয়ে আমরা বড় লোকদেরকে দিই। তার কারণ তার সাথে সম্পর্ক না থাকলে কোন মামলায় আবার ঢুকাইয়া দেয়, কোন গ্যাঞ্জামে আবার ফাসাদে ফেলাইয়া দেয়, ইত্যাদি অনেক কারণে। এই হলো দুই নাম্বার কারণ। যারা মিসকিনদেরকে খানা দিবে না তাদের ঠিকানা জাহান্নাম। অর্থাৎ মিসকিন, গরিব, অসহায়, বিধবাদের হক যারা আদায় করবে না তাদের ঠিকানা জাহান্নামে হবে। এরপরে তিন নাম্বার যে কারণ, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা অহেতুক গালগপ্পকারীদের সাথে বসে বসে গালগপ্প করতাম। একটু চার দোকানে খেয়াল করেন, সবচাইতে বড় সংসদ আমাদের বাংলাদেশ সংসদের চাইতে বড় সংসদ, প্রত্যেকটা চার দোকান। সব অহেতুক কথা, দিনভর কি বলছে, লাস্টে আপনি জিজ্ঞেস করলে সে পারবে না কি বললো। এই অহেতুক যারা কাজ করবে, অহেতুক কথাবার্তা বলে সময় পাস করবে, তাদের জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। এরপরে আরেকটা, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর হুজুররা যা কয় কোকা এগুলো কি সইব না, আমরা যা করব বুঝছি এইটাই। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, পরকাল দিবসকে যারা অস্বীকার করে, অবিশ্বাস করে, তার কারণে আমরা জাহান্নামে এসেছি। হাত্তা আতানাল ইয়াকিন, এমন কি আমাদের মৃত্যু আমাদের কাছে চলে এসেছে। মনে করি কি হুজুররা যা বলে বলে, নামাজ পড়তে বলছে, একটু বুড়া না হইলে কি নামাজ পড়া যায় নাকি? তো বুড়া হই তারপরে নামাজ পড়বে। দাড়ি রাখতে কইলে, ওর মেয়েরা বিয়ে না দিলে কি বুড়া বুড়া লাগবো দাড়ি রাখলে? আছে না নাই? আমি কি ভুল বলতাছি নাকি? আল্লাহ হেফাজত করেন। এই যে এইরকম তোমার মতো যুবক, তোমার মতো দাড়ি না রাখলেওয়ালা মানুষ সময় আসার আগেই মারা যায় কি যায় না? তুমি যেই সময়ে যেতে চাচ্ছ তার আগেই মানুষ মারা যাচ্ছে। এজন্য আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, এই যে চারটা গুণ জাহান্নামে যাওয়ার, এই চারটা গুণ যেন আমাদের মধ্যে না থাকে। একটাও যদি থাকে আমরা জাহান্নামে চলে যেতে পারি। এজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করব, নামাজি হব, এতিম মিসকিনদেরকে খাওয়াবো, এরপরে অহেতুক কাজ কর্ম গল্প গুজব করব না, এরপরে আল্লাহর কিয়ামতকে বিশ্বাস করব, অবিশ্বাস করব না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, আগামী 14 এপ্রিল বাংলাদেশের পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ কি মুসলমানদের এই উৎসবটা না। এজন্য আমরা যুবক যারা আছি, মুরব্বীরা তার পহেলা বৈশাখ পালন করে না। তো যুবক যারা আছো তোমরা একটু খেয়াল করবা, এখানে শিরকি অনেক অনুষ্ঠান থাকে, অনেক কিছু থাকে, অনেক ঝামেলা আছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে আমি তোমাদেরকে আগেও নিষেধ করেছি, আবারও নিষেধ করলাম, তোমরা এই সমস্ত অপসংস্কৃতির পায়ে ফাঁদে পা দিবা না। রাজি আছো যুবকরা ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, আবারও যদি কোনোদিন সময় পাই, নামাজ না পড়ার কঠোর শাস্তি সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।